আমার জিহ্বা বের হয়ে যাক না কেন, আহাদ নামের প্রেমের বলি আমার জবান থেকে আমি ছাড়তে পারি না। গালাম রে, মরে যেতে পারি কিন্তু আহাদ নামের প্রেম ছাড়তে রাজি না। আল্লাহকে বললাম, আল্লাহ এই মেয়েটা যদি মুসলমান হয়ে যায় সে তোমাকে আল্লাহ বলে ডাকবে। আমি বললাম মা ঠিক আছে তুমি কোশ্চেন করো, তোমার যা মনে চায়। মেয়েটি বলল বাবা গির্জার মাঝে আমাদের পাদ্রীরা বলেছে মুহাম্মদ নাকি সবচেয়ে বড় টেরর ছিল, এই জন্য আমরা তার বই পুস্তক পড়ি না। আমি বললাম মারে তোমার যা মনে চায় সব কোশ্চেন করো, তোমার কোশ্চেনের পরে আমি জবাব দিব। আমি বললাম তুমি কি জবাব চাও? মেয়েটি বলল বাবা কোরআন যে আল্লাহর ডিভাইন রিলিজিয়াস দা হোলি কোরআন, অরিজিনাল কিতাব, অরিজিনাল ঐশী কালাম, একটা প্রমাণ দেন। সুবহানাল্লাহ পড়েন, যুক্তি দিতে হবে। আমি বললাম রে তোমাদের ধর্মগুরুর নাম কি? জিসাস সন অফ গড। তারা তিন চিত্তবাদে বিশ্বাসী। জিসাস সন অফ গড, হোলি গোস্ট গড। জিসাস সন অফ গড, হোলি গোস্ট, হোলি গোস্ট মানে জিবরাইল আমিন, আর আল্লাহ মানে গড। আর জিসাস সন অফ গড মানে ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কোন। দুনিয়ার সব বিজাতিরা আল্লাহর সাথে শরীক করলো, মুসলমান কোন শরীক করে নাই। করেছে জিসাস সন অফ গড। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। আমেরিকাতেই কোন পাদ্রী বক্তৃতা দিল জিসাস সন অফ গড। আপনি বলেন আপনাদের গডের বয়স কত? গডের তো বয়স হাজার হাজার বছর হয়ে যায়। মুসলমান যুবক বললাম গডের যদি বয়স হাজার হাজার বছর হয় ছেলে কয়জন? কয় একজন। নাম কি? জিসা। কয় হাজার হাজার বছর মাত্র একটা পোলা। আর আমি 15-16 বছর হলো বিয়ে করলাম, প্রতি বছরে বছরে একটা করে জন্ম দেই। তাহলে বোঝা গেল তোমাদের গডের চেয়ে আমি মুসলমান যুবক পাওয়ারের অনেক বেশি। পাত্রী কয় আর বলতে হবে না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম মারে ও মা তোমাদের জিসার মায়ের নাম কি? মেরি। বাইবেলে তার নাম হলো মেরি, কোরআন শরীফে তার নাম হলো মারিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর মার নামে সূরা নাযিল করেছেন। আমি বললাম মারে আমার নবী যদি তার নিজ হাতে কোরআন শরীফ লিখতো কোনদিন ঈসা নবীর মায়ের নামে কোরআন শরীফ লিখতো না। আমার নবী যদি তার নিজের হাতে যদি কোরআন শরীফ লিখতো, যেহেতু আমার নবী মায়ের দরদে মায়ের ব্যথায় বহুবার কেঁদেছে, আমার নবী যদি তার নিজের হাতে কোরআন শরীফ লিখতো মরিয়মের নামে সূরা না লিখে মায়ের নাম আমিনার নামে সূরা লিখতো। কাজেই রে মা আমার নবী কোনদিন তার নিজের হাতে কোরআন শরীফ লেখে নাই। যেহেতু ঈসা নবীর মায়ের নামে যেহেতু সূরা মারিয়াম আছে, বুঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান মেয়েটি জিনা বলল বাবা আর বলতে হলো না, প্রমাণ পেয়ে গেছি কোরআন সে আল্লাহ পাকের অরিজিনাল ডিভাইন হোলি বুক। আর আমার বলার প্রয়োজন নাই। তোমার হাত বাড়াও বাবা, তোমার কাছে কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম হাত বাড়াবো না, আগে গোসল করতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, মুসলমান হইতে হবে। এই মেয়েটি আমি নাম দিয়েছি সুমাইয়া। সুবহানাল্লাহ পড়েন। আর সিঙ্গাপুর গেলে এই মেয়ের বাড়িতে আমি থাকি। মনে মনে কেউ ভালো হয়েছে, সিঙ্গাপুরে একটা জায়গা পাইছি। আল্লাহ নবী বলেছে কোরআনকে মানার সাথে সাথে যারা আহলে বায়েত তাদেরকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফের মাঝে আসছে মানহুম আহলে বায়েত কারা? আমার নবী পাক হযরত আলী, হযরত ফাতিমা এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর চাদর দিয়া ঢেকে দিলেন। নবী পাকের রহমতের চাদর মা ফাতিমা, শেরে খোদা হযরত আলী, তারপর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপর চাদর লাগাই দিলেন। নবী পাক চারজনের মাথার উপর আমার নবী পাক সামনে বসা সাহাবীদেরকে বললেন যাদেরকে আমি চাদর দিয়ে ঢেকে দিলাম তারাই হলো আমার আহলে বাইত। যারা আমার আহলে বাইতকে ফলো করবে তাদের ভয় নাই, আমি নবীর সাথে জান্নাতে যাবে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে হবে। হযরত আলী জীবনে কোনো মিথ্যা কথা বলেছে? নামাজ কাজা করেছে? করেছে? আসুন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন কালামে পাক পড়া ছাড়া ঘুমায় নাই। হযরত ফাতিমাতুজ জোহরা জীবনে কোনোদিন সাজগোজ করে নাই, জীবনে কোনোদিন ভালো জামা কাপড় পরে নাই, জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। আহলে বাইতের প্রশংসা করতে আমি কি আর বলবো? আল্লাহর হাবিব হযরত
শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আসুন একটু প্রথমের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন আসমানের মাঝে তারকা হিসাবে রাখলেন, ৭০,০০০ বছর পর্যন্ত ময়ূর আকারে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারকার আকারে পরে আমার নবী পাককে ভালোবাসা দিয়ে প্রেমের সাথে ময়ূর বানাই দিলেন। এত সুন্দর লাগলো আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা মনে মনে ভাবলেন, এত সুন্দর করে আমার বন্ধুর আমি ময়ূর বানাইলাম, আমার বন্ধুর সামনে যদি আমি একটা আয়না ধরে দেই, আমার বন্ধু তার চেহারা দেখে খুশি হয়ে যাবে। নতুন জামা কাপড় পইরা আয়নার সামনে গেলে ভাল লাগে না? আর মহিলারা যদি হয়, আরে বাবা নতুন শাড়ি পইরা বোরকা ছাড়া ওই বাজারও জায়গা, বোরকা ছাড়া ওই আপনাকে টিকিটপুর বাজারও জায়গা। আর স্বামীরাও মগা হুন্ডার গেছে নতুন, বেরিয়ে শ্যাম্পু দিয়া গোসল করাইয়া চুল উড়াইয়া হুন্ডারের পিছে বহাইয়া ফু, আর পিছে চুল উঠতে আছে। আমি আমার মাদেরকে বলি, মারে তুমি যদি পর্দা করে থাকতে পারো, বেগানা মহিলা আরাম বেগানা পুরুষ থেকে তুমি যদি দূরে থাকতে পারো, শের খোদার বেগম হযরত হাসান হুসাইনের মা ফাতিমার সাথে জান্নাতি হবে। মেয়েটাই পর্দা করতে হবে, আর কি করতে হবে? কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য আমি বলি, কোরআন শিক্ষা করো তুমি, কোরআন আল্লাহর বাগানি, এই কোরআন বানাবে তোমায় জান্নাতের রানী, জান্নাতের রানী। যে মেয়েরা কোরআন শরীফ পড়বে জান্নাতের মাঝে রাজরানীর মতো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের পর্দার আয়না লাগাই দিলেন ময়ূরের সামনে। আমার ময়ূর বেশি আমার নবী পাকের সামনে আয়না লাগাই দিলেন। আমার নবী পাক কুদরতি আয়নার সামনে তাকাইলেন। নবী পাকের অন্তর খুশিতে ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ময়ূর। নবী পাক নজর করে দেখেন, পুরা বডির মাঝে লেখা আছে, সোনার হরফে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী এই চিত্র দেখে, কালিমা দেখে, কলমা তৈয়ব দেখে বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী পাক ভালো করে নিদার চেহারা মুবারক, শরীর মুবারক দেখেন। নবী পাক নজর করে দেখে, প্রত্যেক পরে পরে পাখায় পাখায় আল্লাহু আকবার লেখা। নবী পাক নজর করে দেখেন, ময়ূরের মাথার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট পরাই দিয়েছেন, ময়ূরের গলার মাঝে একটা হার পরাই দিয়েছেন, ময়ূরের দুই কানের মাঝে দুইটা দুল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো কিন্তু ময়ূরকে আপনি দেখলে পাবেন। আল্লাহর হাবিবকে বলে, আল্লাহ গো, যেই জগতের মাঝে তুমি আমার ময়ূর বানাইছো, এই জগতে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আমার চেহারা দেখাবার জন্য তুমি কুদরতি ভাবে পর্দা দিয়েছো, আয়না দিয়েছো। আমি তোমার শুকর গুজার করি, কত সুন্দর করে আমারে তুমি বানাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যত সুন্দর করে তুমি ময়ূর বানাই দিয়েছো, আমার উম্মতের কলবগুলিরে, অন্তরগুলিরে এইরকম আয়নার মতো বানাই দিও। সেই জগতে আমার নবী উম্মতদের ভুললেন না। আল্লাহকে রেখে বলে, আল্লাহ গো, ওই আমার দোস্ত, তোমার কাছে আমি একটা কোশ্চেন না করে আমি পারি না। আমার মাথার উপরে মুকুট দেখা যায়, মুকুট দিয়ে কি বুঝাইলাম, আর হার দিয়ে কি বুঝাইলাম, আর দুই কানের দুল দিয়ে কি বুঝাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার মুকুট মানে এটা অন্য কোন মুকুট নয়, এটা হলো ফাতিমাতুজ জোহরার স্বামী শেরে খোদা হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। আর গলার মাঝে যে হার আমি লাগাই দিয়েছি, এটা অন্য কোনো কিছু না, ফাতিমা জান্নাত, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের জান্নাতের রানী আমি ফাতিমাতুজ জোহরাকে গলার মাঝে হার বানায় রেখে দিয়েছি। আর দুই কানে দুইটা দুল হলো আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হযরত হাসান এবং হুসাইনকে আপনার কানের মাঝে দুল লাগাই দিয়েছি। এগুলো অন্য কোনো কিছু না, না, এগুলি হলো আহলে বায়তের লক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দূর থেকেই আহলে বায়তের ইশারা করে দিলেন। হযরত শেরে কুদম আলীর প্রশংসা আমি কি করব?
হযরত শের খোদা আলীর যখন মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আস্তে আস্তে হযরত আলীর আম্মা জান কাবা ঘরের ভিতরে চলে গেছেন। মুহূর্তের মাঝেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ভিতরে প্রসব হয়ে গেছে। কাবা ঘরের ভিতরে যেই মানুষটার মহামানবের প্রসব, এই লোকটাকে সোজা মনে করছেন আপনি? আল্লাহর হাবিব কি বলি, যারা আমার ফাতিমাকে খুশি করলো তারা যেন আমার নবীকে, আমি নবীকেই খুশি করলাম। যারা ফাতিমাকে কষ্ট দিল তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। সাবধান আলী, আমার ফাতিমাকে কিন্তু কোনোদিন কষ্ট দিস না। এজন্য হযরত আলী নবী পাকের কলিজার টুকরা ফাতিমাকে সম্মানের সাথে কথা বলতেন। হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর হাবিবের সামনে কানা দাইমুল ফিকরা মুতাওয়াসসিলুল আহজান, নবী পাকের সব সময় টেনশন, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হয়। নবী পাক যেদিন দুনিয়ার মাঝে তাশরীফ নিলেন, মা আমিনা ডেকে বলেন, আমি নজর করে দেখি আমার কলিজার টুকরা মুহাম্মদ আমিন জমিনের মাঝে সিজদায় পড়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা লড়ায়া লড়ায়া আল্লাহ পাকের তাওহীদি স্বীকৃতি দেয়। দুই হাত সিজদার মাঝে মিলায়াম আমি কান পাতিয়া শুনেছি আমার তিন সন্তান এতিম মুহাম্মদ ফুফায়া ফুফায়া কান্দে আর বলে রব্বি হাবিলি উম্মতি। দুনিয়ার মানুষেরা, আমার এতিম সন্তান বাবার জন্য কান্দে নাই, কারো জন্য কান্দে নাই, আমি নিজের কানে শুনেছি উম্মতি উম্মতি বলে কাঁদছে। হাদিস শরীফের মাঝে আসছে গোটা জীবন আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। শুধু দুনিয়াতে নয়, কবরে হাসরে মিজানে পুলসেরাতে আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার শুরু করবেন হাসরের দিনে 2,24,000 নবীদেরকে স্বর্ণের সিংহাসন দিবেন। সবগুলি সিংহাসনের মাঝে নবী রাসূলরা বসবেন। আল্লাহ পাক ডেকে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন আপনার জন্য আমি কত সুন্দর স্বর্ণের সিংহাসন বানিয়েছি। সবাই বসে পড়েছে। এত বিরাট কষ্টের কথা, জাহান্নামের সামনে আপনি কেন বসবেন? আল্লাহর হাবিব ডেকে বলে, আল্লাহ গো আল্লাহ গো, জাহান্নামের দরজার সামনে আমি এই জন্য বসবো যখন আমি দেখবো আমার কোন গুনাহগার উম্মতদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেই গেট থেকে, সিংহাসন থেকে উঠে উঠে আমি টেনে টেনে জাহান্নাম থেকে আমি জান্নাতে দিয়ে দিব। দেখলেন আমার নবীর অবস্থা। আল্লাহর হাবিব বড় টেনশনে ছিলেন উম্মতদেরকে নিয়ে। হঠাৎ হঠাৎ মা ফাতিমাকে ডেকে বলতো, মা তোমার ডান হাত দিবাহানি কেন গো? আমার এতিম বাবা, আমার ডান হাত তুমি কেন চাও? ফাতিমার ডান হাত নবী পাকের নাকের কিনারায় নিয়ে যায়। এ বাবা জান, তুমি কয়দিন পরে পরে কেন আমার ডান হাত তোমার নাকের কিনারায় নিয়ে যাও? আল্লাহর হাবিব ডেকে বল, ফাতিমা রে, যেদিন আমি মিরাজের রজনীতে লাইলাতুল আসরাতে ঊর্ধ্বগমন যেদিন হয়েছিল, জিবরিল আমিন যেদিন আমাকে জান্নাতে নিয়ে গিয়েছিল, জান্নাতের মাঝে একটা ফল খাওয়াই দিয়েছে। জান্নাতের একটা ফল খেয়ে আমি দুনিয়ার মাঝে তাশরীফ এনেছি। এর একদিন পর তোমার মায়ের সাথে আমার মিলন হয়েছিল। আমি যখন আমার উম্মতের টেনশনের মাঝে থাকি, তোমার ডান হাত যখন আমার নাকের কিনারায় নেই রে মা ফাতিমা, জান্নাতের ফলের সুঘ্রাণ তোমার হাতের মাঝে আমি পাই। আমার মায়েদেরকে বলবো, মা রে, ফাতিমার চরিত্রে চরিত্রবান হও। বসিয়া নিরালা হইয়া উতালাম, দমে দমে জপর হে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফুলের মালা সুবহানাল্লাহ, গলের মালা সুবহানাল্লাহ, সকাল বেলা সুবহানাল্লাহ, বিকেল বেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু ঢাকা ফিরতে হবে আমার ভাইরা। আমি আমার মাদের কি বলবো, মারে এরকম কিছু দেখলাম, সব কিছু ছেড়ে দাও,
নবী পাকের কলিজার টুকরা ফাতেমার জিন্দেগি ঘরের মাঝে নিয়ে আসো। হাসরের ময়দানে যেদিন পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ঘোষণা দিয়ে দিবেন, হাসরের ময়দানের মাঝে যতগুলি পুরুষ আছো তোমরা সবাই মাথা নিচের দিকে দিয়ে দাও, চক্ষু বন্ধ করো। সবগুলি পুরুষ বলবে, আল্লাহ পাক কি কারণে? আমরা তো এখন পুলসিরাত পার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাসরের বাসীরা তোমরা শোনো, এখন আমার বন্ধুর কন্যা ফাতিমাতুজ জোহরা দুনিয়ার মাঝে যেই সকল মেয়েরা পর্দা করেছে, দুনিয়ার মাঝে কোনো বেগানা পুরুষ যাদেরকে দেখতে পারে নাই, এখন তারা পুলসিরাত পাড়ি দিবে। তোমরা যদি চক্ষু বন্ধ করো, পর্দা করে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। পর্দানশীল মেয়েদের জন্য আল্লাহ হাসরের ময়দানেও পর্দার ব্যবস্থা করবে। আমার মাদেরকে বলছি, যেহেতু আমার মায়েরা এখানে অনেক এসেছো, তোমরা একটা কথা মনে কইরো, বেগম যদি ভালো হয়ে যায় স্বামী কিন্তু এমনি ভালো হয়ে যায়। বেগম যদি খালি কয় আমার টিকিটপুর কিনা সিনেমার হলটার নাম নাকি মমতা, কইতো না, শর্মাইতাছে, খালি কয় তুমি আমার সিনেমা দেখাও, সিনেমা দেখাও। আমার মায়েদেরকে আমি বলবো, তোমরা যদি নামাজি হয়ে যাও তোমার স্বামী তো এমনি নামাজি হয়ে যাবে। তুমি যদি নামাজি হও তোমার মেয়ে নামাজি হবে, তোমার ছেলে নামাজি হবে। তুমি যদি পর্দানশীল হয়ে যাও তোমার মেয়েটা তো এমনি পর্দানশীল হয়ে যাবে। মেয়েরা যদি ভালো হয় জাতি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। কোন হযরত ফাতিমাতুজ জোহরার মতো এত ভালো মানুষ আর হয় না, হযরত আলীর মতো এত ভালো বাপ আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দম্পতির মাঝে দুইটা সোনার পুতুল দিয়েছে, হযরত হাসান আর হযরত হুসাইন। 4 দিন ধরে 5 দিন ধরে ঘরের চুলার মাঝে আগুন ধরে না, মা ফাতিমা খানা দিতে পারে না, বাবা আলী কাজ পায় না, কিন্তু হাসান হুসাইন মাকে বিরক্ত করে না। এবার বারবার ডেকে বলে, মা গো নবীর মেয়ে হইয়া আর কত বলবা, সান্ত্বনা দিবা, চুলার মাঝে পানি দিয়া পাথর দিয়া নাড়া দিয়া আর কত তুমি আমাদের সান্ত্বনা দিবা, তুমি কি আমাদের খানার ব্যবস্থা করতে পারবা না? ফাতিমা ডেকে বলি, বারবার তোমরা কেন আমার কাছে খানার কথা বলো? কথাটা কি খারাপ কইছে নাকি? এই কথা হযরত আলী শুনলা ফলাইছে। সে রে কথা হযরত আলী ফাতিমার জবানের এই কথা শুনে ফেলে লজ্জায় পড়ে গেছে। ঘরে ঢুকবে আর ঘরে ঢুকে নাই, ঘরে না ঢুকে মসজিদে নববীর মাঝে চলে গেছে, পাটিটাকে আলাদা উল্টাইয়া বালুর মাঝে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রেখে বলে, আল্লাহ গো এই ফাতিমারে বিয়ে করার জন্য মক্কা মদিনার আরবের কোটিপতির ছেলেরা বিয়ের পয়গাম দিয়েছিল, কিন্তু আল্লাহর বন্ধু আমি গরিব আলীর কাছে ফাতেমাকে উঠাই দিয়েছে। একদিন একটা ভালো খানা দিতে পারি নাই, ভালো একটা সারে দিতে পারি নাই, পেট ভরে উদর ভরে খানা দিতে পারি নাই, ফাতিমারে তো খানা দিতে পারি নাই, কলেজার টুকরা হাসান হুসাইন খানা দিতে পারি নাই। আজকে ফাতিমা বলেছে তোমার বাবার কাছে যাও। লজ্জায় সে হযরত আলী মাটির মাঝে মসজিদ নবীর মাঝে শুয়ে পড়েছে। হযরত নবী পাক ফাতিমার ঘরে চলে আসছে, রেখে মানে, ফাতিমা রে আমি তো জানি এখন তোমার ঘরে আলী ঢুকবে। আলী কোথায় রে আমার ফাতিমা? আবার আলী কোথায়? ফাতিমা ডেকে বলে, বাবা জান হাসান হুসাইন খানার জন্য বলেছিল, আমি বলেছিলাম তোমার বাবার কাছে গিয়ে বলো। আমি বলে, ফাতিমা রে তুমি আমার আলীর মনে তুমি কষ্ট দিয়েছ। আমার মা যদি তোমাকে কোনো কষ্ট দেয় আমি নবী হয়ে তোমার কাছে মাফ চাইলাম, তুমি আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি আলী হলা আমার হাতের প্রথম মুসলমান। তুমি যদি আমার ফাতিমার প্রতি তুমি কষ্ট নেও, হাসরের ময়দানে আমার ফাতিমারে আমি মেয়ে বলে স্বীকার করব না। হযরতে আলী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ না গো নবীজি, না না না, ফাতিমার মনে তো আমি কষ্ট দেই। হযরতে নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মাটি থেকে উঠাইয়া ধুলা বালিগুলি ঝেড়ে দিয়ে ডেকে বলে, চলো না আমার মার কাছে যাই,
আমার মা ফাতিমা তোমার কাছে মাফ চাইবে, চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। শ্বশুর হইয়া দেখলেন কি সুন্দর ব্যবহার করল। হযরত আলী রেগে বলি, ইয়া রাসূলুল্লাহ